আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আমড়া রান্নার দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেক ধরনের আমড়া রান্না করে খেয়েছেন, তবে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। এটা খেতে এতটা টেস্ট হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তো চলুন আমড়ার এই দুর্দান্ত টকঝাল মিষ্টি রেসিপিটি আজ দেখে নিই। প্রথমে আমি হাফ কেজির মতো আমড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই তো সবগুলো আমড়ার এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আমড়া খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো একটু নেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু টক মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো 2 থেকে 3 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম। কিছু সময় নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে যে পানিটা দিয়েছিলাম তা শুকিয়ে গিয়েছে, আর আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এই তো আমার আমড়া রান্না করা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমড়ার রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। এটি গরম ভাত ও পোলাওর সাথে দারুণ লাগে। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।